জি মতি ভাই শুরু করতে পারেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে এবং মেনে চলতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দিনই জীবন যাপনটুকু কবুল করে নেন। আল্লাহ আমাদের ভুলগুলো সংশোধন করে দেন। আল্লাহ আমাদের পাপগুলো মার্জনা করে দেন। আল্লাহ আমাদের অপরাধগুলো আমাদের আমলনামা থেকে মুছে সাফ করে দেন। আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন তো ঈমান আর ইসলামের সুন্দরতম হালাতের উপরে বাঁচিয়ে রাখেন। আল্লাহ মৃত্যু দেন তো ঈমান আর ইসলামের পূর্ণতার উপর আমাদেরকে মৃত্যু দান করেন। আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আল্লাহর দিকে দাওয়াত দিতে হয় যে কালিমা এর মাধ্যম দিয়ে, সেই কালিমা বা লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্যের ব্যাখ্যা। আবারও বলছি, আল্লাহর দিকে ডাকতে হয় যে কালিমা এর মাধ্যম দিয়ে, সে কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যে কালিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে কালিমার মাধ্যম দিয়ে দাওয়াত দিয়েছিলেন, দাওয়াতি এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার যে সাক্ষ্য পৃথিবীর মানুষ দেয়, সে সাক্ষ্যের ব্যাখ্যা, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর ব্যাখ্যা, এর তাফসীর। লা ইলাহা ইল্লাল্লাহ নিছক কোন দাওয়াতের কালিমা নয়, যে নিছক একটা দাওয়াতের কালিমা, এটা না। লা ইলাহা ইল্লাল্লাহ নিছক কোন জিকিরের কালিমা নয়।
লা ইলাহা ইল্লাল্লাহ এটি নিছক কোনো দলীয় বক্তব্য বা বিবৃতি নয়। আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণ পৃথিবীর মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ এর মাফহুমের প্রতি আহ্বান জানিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সরাসরি পৃথিবীর মানুষকে বলছিলেন, আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তার এই আহ্বানে সাড়া দিয়ে যারা ইসলামে প্রবেশ করেছিলেন, দ্বীনে প্রবেশ করেছিলেন, ঈমান কবুল করেছিলেন, তারা একটি সাক্ষ্য প্রদান করেছিলেন। তারা বলছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা নিছক নরমাল কোনো কালিমা নয়। এই শাহাদা ব্যাখ্যাযোগ্য, এই শাহাদা তাফসীর যোগ্য, ব্যাখ্যাযোগ্য কালিমা এটি। যতক্ষণ পর্যন্ত এই শাহাদার ব্যাখ্যা না আসবে, বিশ্লেষণ না আসবে, ততক্ষণ পর্যন্ত এই কালিমা মানুষের কাছে নরমাল বিষয়বস্তু হয়ে যাবে। দেখেন না পীরের মুরিদরা এই কালিমা কিভাবে করে উচ্চারণ করে, দেখছেন না কিভাবে লাফায়, কিভাবে হই হুল্লোড় করে, কিভাবে চিল্লাফাল্লা করে, কিভাবে এটাকে নিয়ে ধাক্কাধাক্কি করে। এই কালিমাকে নিয়ে দেখছেন না নির্বাচনের সময় কি চলে, এই কালিমাকে নিয়ে দেখছেন না রাস্তায় ঘাটে ফকিররা কিভাবে ভিক্ষা মাঙে মানুষের কাছে। এই কালিমাকে মানুষ তাদের নিকৃষ্ট মনোবাসনার ক্ষেত্রে কিভাবে করে ব্যবহার করে যাচ্ছে, নিকৃষ্ট মনোবাসনা, নিকৃষ্ট মনোবাঞ্ছনার ক্ষেত্রে কিভাবে করে মানুষ এই কালিমাকে ব্যবহার করে যাচ্ছে। নিজেদের অসভ্য চরিত্র অর্জনের লক্ষ্যে অসভ্যতা, নিজেদের উচ্ছৃঙ্খলতা, নিজেদের কুমনোবাসনা এগুলোকে প্রতিষ্ঠা করার জন্য এই কালেমাকে কিভাবে করে তারা ব্যবহার করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাওহীদ এর এই কালিমা, পবিত্রতম এই কালিমা, ইসলামের এই কালিমা, ঈমানের এই কালিমা, বিশুদ্ধ দ্বীনের এই কালিমা, আত্মার প্রশান্তির এই কালেমা, এই কালেমা এর শাহাদাত যতক্ষণ পর্যন্ত ব্যাখ্যা না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য দ্বীন বোঝাটা খুব কষ্টকর হয়ে যাবে। দ্বীন বোঝা, ঈমান বোঝা, আল্লাহকে চেনা জানা এটি অত্যন্ত কষ্টকর হয়ে যাবে, অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। এটি আমাদের জন্য খুব কষ্টের হয়ে যাবে, এটি খুব কষ্ট হয়ে যাবে। জীবনে কত কিছু চিনলাম জানলাম, কত নেতা দেখলাম, কত আন্দোলন দেখলাম, কত দল দেখলাম, কত মত দেখলাম, কত কিছু দেখলাম। জীবনে কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের এই কালিমাকে বুঝতে পেরেছিলাম কি আমরা, বুঝে নিয়েছিলাম কি আমরা যে তার দাওয়াতের এই কালিমা এটা একটু বুঝে নেই, এটা একটু জেনে নেই কত পাওয়ারফুল এই কালেমা, যে পুরো আরব বিশ্ব তোলপাড় করে দিল মাত্র কয়েকদিনে। আরব বিশ্ব তোলপাড় করে আরবের বাইরে এর অবস্থান নিয়ে আসলো, রোম পর্যন্ত পৌঁছে গেল, পারস্য পর্যন্ত পৌঁছে গেল। এই কালিমার দাওয়াতের প্রভাব পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে গেল, এই কালিমার দাওয়াতের প্রভাব। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুসংবাদ প্রদান করেছেন যে আমার এই দাওয়াত, যে দাওয়াত আমি দিয়েছি, আমার এই দাওয়াত পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে যাবে। এমন কোন কোণা পাওয়া যাবে না পৃথিবী যেখানে এই দাওয়াত পৌঁছাবে না। পৃথিবীর মানুষগুলো আমার রেখে যাওয়া এই দাওয়াতকে
হয় সম্মানের সাথে কবুল করবে অথবা লাঞ্ছিত হয়ে অপদস্থ হয়ে কবুল করবে, করবেই। পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে গিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই কালিমার দাওয়াত। এই কালিমার দাওয়াত আনাচে কানাচে পৌঁছে গিয়েছে। কোথায় পৌঁছায়নি দেখেন না। একটা রাষ্ট্র দেখাতে পারবেন, একটা দেশ দেখাতে পারবেন, একটা অঞ্চল দেখাতে পারবেন যেখানে আল্লাহ তাওহীদের দাওয়াত পৌঁছেনি, ইমানের দাওয়াত পৌঁছেনি। আফ্রিকার সেই গহীন জঙ্গলে সেখানে পর্যন্ত পৌঁছে গিয়েছে আল্লাহ তাওহীদের দাওয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত পৌঁছে গিয়েছে, একদম পৌঁছে গিয়েছে। উপস্থিতি প্রিয় মুসলিম ভাই বোনেরা, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত এটি নিছক কোনো বিষয়বস্তু নয় যে চলেন যাই লা ইলাহা ইল্লাল্লাহ বললেই ওখানে সিন্নি খাওয়াবে, মিষ্টি খাওয়াবে, ওখান থেকে কিছু পাওয়া যাবে না। এ প্রভাব বিস্তারকারী এক দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত। অন্যদেরকে পরাজয় দানকারী এক দাওয়াত। এর বিপরীতে যারাই আসবে তারা পরাজিত হবে। আমরা দেখতে পাচ্ছি না এর বিজয়। এর কারণ হচ্ছে আমাদের মতো মানুষের মুখে এই কালিমা উচ্চারিত হচ্ছে। তাই যদি সত্যি সত্যি সেরকম মানুষদের মুখে এই কালিমার দাওয়াত উচ্চারিত হয় তাহলে অন্যরা পরাজিত হতে বাধ্য হবে। এই কালিমা বিজয়ী হবে যেখানেই যাবে, যেখানেই যাবে। আজ দেখেন এই কালিমাকে নিয়ে যে যেই মতেরই দাওয়াত দিচ্ছে তাদের একটা অবস্থান গড়ে উঠছে। সুফিবাদ লা ইলাহা ইল্লাল্লাহকে নিয়ে এগিয়ে গিয়েছে, অশুদ্ধ ব্যাখ্যা করে ভুল বুঝটুকু মানুষের কাছে ছড়িয়ে দিয়ে এগিয়ে গিয়েছে, সামনের দিকে তারা চলছে। লক্ষ লক্ষ ভক্ত মুরিদ, লক্ষ লক্ষ ভক্ত মুরিদের ভারে তারা নুজু হয়ে পড়ছে, নুয়ে পড়ছে, ব্যবহার করছে লা ইলাহা ইল্লাল্লাহকে, ব্যাখ্যা করছে ভুল, অর্থ করছে ভুল, দাওয়াতও দিচ্ছে ভুল, তাবলীগটাও করছে ভুল। ভুলের উপরেই দেখেন এতটুকু এগিয়ে গিয়েছে। আর যদি শুদ্ধাশুদ্ধিটা নিত তাহলে অবস্থাটা কি দাঁড়াতো? অনেক 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 ঊর্ধ্বে। যদি শুদ্ধাশুদ্ধিটা নিত অনেক উপরে যেত তার অবস্থান, উপস্থিতি। লা ইলাহা ইল্লাল্লাহর এ দাওয়াত পাঁচটি বিষয়কে সমন্বয় করে। পাঁচটি বিষয়, পাঁচটি বিষয়কে সমন্বয় করে। পাঁচটি বিষয়কে সামনে রেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছিলেন। সেই সময়কার মানুষগুলোর আকীদা, আমাল, আখলাক, চিন্তা চেতনা, ধর্মীয় পথ পদ্ধতি, ইবাদতের রীতিনীতি, এর মধ্যে হতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি বিষয়কে সামনে রেখেছিলেন। এক নম্বর বিষয় ছিল ওরা আল্লাহতে বিশ্বাস করত, আল্লাহকে মানত, আল্লাহকে বিশ্বাস করত এবং ওরা আল্লাহরই ইবাদত করত। জাহিলিয়াতের যুগের লোকজন, মুশরিকিন মক্কা আল্লাহরই ইবাদত করত, কিন্তু মাঝখান দিয়ে তারা একজনকে ওয়াসিতা বানিয়ে নিয়েছিল, একজনকে ওসিলা বানিয়ে নিয়েছিল। আল্লাহর ইবাদত করত একজনের মাধ্যম দিয়ে, আল্লাহর কাছে দোয়া করত একজনের মাধ্যম দিয়ে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে একজনের মাধ্যম দিয়ে। মাধ্যমটা ছিল একজন ব্যক্তি, কখনো একাধিক ব্যক্তি, কখনো জীবিত ব্যক্তি, কখনো মৃত ব্যক্তি, কখনো এটি মূর্তি, কখনো এটি নবী রাসূলগণের মূর্তি, কখনো এটি পাথর, গাছ, কখনো এটি চাঁদ, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র। যখন যেটাকে মনে চাইতো তখন সেটাকে তারা ওসিলা বানাতো আল্লাহ এবং তাদের মাঝখানে। ওসিলা বানিয়ে, ওয়াসিতা বানিয়ে সেটার মাধ্যম দিয়ে তারা আল্লাহর ইবাদত করার চেষ্টা করত। কবরের কাছে সিজদা করত, জিজ্ঞেস করলে বলতো না আমরা কবরকে সিজদা করিনি, কবরে ইবাদত করিনি, আমরা আল্লাহরই ইবাদত করেছি, কিন্তু এই কবরে শায়িত ব্যক্তি তিনি আল্লাহর ওলি, বুজুর্গ, আমরা তার মাধ্যম দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করছি।
তার মাধ্যম দিয়ে। কখনো জিন্দা পীর, কখনো মুর্দা পীর, কখনো জিন্দা বুজুর্গ, কখনো মুর্দা বুজুর্গ, কখনো জিন্দা আকাবির, কখনো মুর্দা আকাবির, কখনো জিন্দা অলি, কখনো মুর্দা অলি। এদের মাধ্যম দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে চেষ্টা করত। আল্লাহ এবং বান্দা মাঝখানে একটি ওয়াসিতা ছিল, একটি ওসিলা ছিল। দেখেন না এখন শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খানজাহান আলী, এগুলো কি? মানুষ ওখানে কেন যাচ্ছে? ওদেরকে জিজ্ঞেস করলে ওরা বলে আল্লাহরই তো ইবাদত করছি। কেন যাচ্ছে মানুষ এখানে? দল পাকাচ্ছে কেন? ভিড় করছে কেন? ওখানে খাসি মুরগি দিচ্ছে কেন? ওখানে গিয়ে সেজদা করছে কেন? ওখানে গিয়ে ফরিয়াদ করছে কেন? ভক্তি নিবেদন করছে কেন? এখানে ভালোবাসা নিবেদন কেন করছে ওখানে? কেন 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 কেন? তার কারণ যাদের কাছে গিয়ে এই কাজগুলো করছে তারা আল্লাহর ওয়ালি, আল্লাহর সাথে তাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। ওদের মাধ্যম দিয়ে ওরা আল্লাহর কাছে কিছু কামনা করছে, দিন এবং দুনিয়া উভয়টাই। আবার দুনিয়া এবং আখিরাত উভয়টাই এদের মাধ্যম দিয়ে তারা আল্লাহর কাছে কামনা করছে। কেন? নিজেদেরকে তারা আল্লাহর কাছে খুব হাকির মনে করছে, অসম্মানিত, অপদস্থ, নিজেদের কোনো অবস্থানই নেই আল্লাহর কাছে। আমি আমার এই কালো মুখ নিয়ে আল্লাহর কাছে কিভাবে বলবো? তাই এই মরা পীর বা জিন্দা পীর, মরা বুজুর্গ বা জিন্দা বুজুর্গ, এদের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে চায়। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত সকল প্রকার অবৈধ উসিলা মুক্ত দাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত মানে হচ্ছে যত প্রকারের অবৈধ উসিলা তোমরা ধারণ করেছো এগুলো সবকিছুকে পরিত্যাগ করো, সবকিছুকে বর্জন করো, সবকিছুর সাথে তোমাদের সম্পর্ক ছিন্ন করো। আল্লাহ এবং তুমি, তোমার মাঝখানে আর কেউ নেই, তোমার মাঝখানে কোনো ওয়াসিতা নাই, কোনো উসিলা নেই। এগুলো হচ্ছে সব অবৈধ। চাই সে নবী রাসূলের মূর্তি হোক না কেন, নবী রাসূলই বা হোক না কেন, কখনোই না, কখনোই না। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। মাঝখানে ওয়াসিতা, ওসিলা আবার কে? ওসিলা আবার কে? আর যে লোকটাকে আমরা ওসিলা মনে করছি সে কি আদৌ ওসিলা কিনা? ও তো মরে গিয়েছে, ও আল্লাহর কাছে কি বলবে আমাদের ব্যাপারে? ও কি শুনতে পায় নাকি আমার ডাক? ওকে আমার ডাক শুনতে পায় নাকি? শাহজালাল শুনে কবর থেকে ওর ভক্তরা ওকে কি বলছে? শাহপরান শুনে ওর ভক্তরা ওকে কি বলছে? খানজাহান আলী শুনতে পায়, শাহ মাকদুম শুনতে পায়, বাইজিদ বোস্তামি শুনতে পায়, কি বলছে ওর ভক্তরা? ও কি শুনতে পায় ওর কবর থেকে? ও শুনতে যদি না পায় তাহলে ও বলবেই বা কিভাবে? আর বলতে হলেও তো আল্লাহর অনুমতি লাগবে, অনুমতি ছাড়া তো কথা বলতে পারবে না। আর মুর্দা ও কথা বলেই বা কিভাবে? এই ওসিলার ভিত্তিতে যারা জীবন যাপন করে, পীরকে ওসিলা বানায়, হুজুরকে ওসিলা বানায়, উলিয়া উলিয়াদেরকে ওসিলা বানায়, আবার নামকরণও করে গাউস, কুতুব, আবদাল, লা ইলাহা ইল্লাল্লাহ। সবকটা শিরকি কথাবার্তা, শিরকি বিষয়বস্তু। গাউস, কুতুব, আবদাল, কতগুলো নাম দেয়, সঞ্জারানি, ঝনঝনানি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যা মনে চায় তাই এটা নাম দিয়ে দিল। সঞ্জেরি, আজমেরি, সুবহানাল্লাহ। এ তো মরে গিয়েছে, ওর নিজেরই তো অবস্থা খারাপ। ওই তো এখন দোয়ার মোহতাজ, ওই তো এখন মোহতাজ, ওর জন্য যেন দোয়া করা হয়, দোয়ার মোহতাজ ও কবরের থেকে কি দোয়া করবে? ও কবরে কথাই বা বলবে কিভাবে? সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত সকল প্রকার অবৈধ উসিলা মুক্ত দাওয়াত। সকল প্রকার অবৈধ উসিলাকে উৎখাত করো, সকল প্রকার অবৈধ উসিলাগুলোকে বর্জন করো, পরিত্যাগ করো, এগুলোকে ছেড়ে দাও। এগুলো তোমার আর আল্লাহর মাঝে বন্ধন যুক্ত কারী কিছু হতেই পারে না, অসম্ভব কথা। ও কি বন্ধন যুক্ত করবে? ওর নিজের বন্ধন আছে কিনা? ওর বন্ধনেরই তো অবস্থা খারাপ, ও তোমার সাথে কিভাবে সম্পর্ক করিয়ে দিবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কত চমৎকার করে বলছেন, قل ادعوا الذين زعمتم من دون الله قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون كشف الضر عنكم ولا تحويلا। নবী তুমি তাদেরকে বলে দাও, যাদেরকে তোমরা মনে করছো যে ওরা তোমাদের কোনো উপকার করতে পারবে,
ক্ষতি থেকে বাঁচাতে পারবে। ওদেরকে ডাকো, ডেকে ওদেরকে বলো যাদের ব্যাপারে তোমাদের ধারণা হচ্ছে এই নবী তাদের হালাত হচ্ছে, তাদের অবস্থা হচ্ছে লা ইয়ামলিকুন কাশফাদ দুররি আনকুম ওয়ালা তাহওয়িলা, তোমাদের থেকে কোনো বিপদ আপদ পেরেশানি দুঃখ দুর্দশা মুসিবত কোনো কিছুই দূর করার মতো কোনো যোগ্যতা কোনো ক্ষমতা তারা রাখে না। তাদের মধ্যে কোনো যোগ্যতা নেই, কোনো ক্ষমতা নেই যে তারা তোমাদের বিপদগুলো থেকে তোমাদেরকে উদ্ধার করবে, মুসিবত গুলো থেকে উদ্ধার করবে, পেরেশানি থেকে তোমাদেরকে উদ্ধার করবে, এই যোগ্যতা নেই। আল্লাহ বলছেন পরে আয়াত, উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা আইয়ুহুম আকরাব ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। আল্লাযীনা ইয়াদউনা ইবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা আইয়ুহুম আকরাব ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা। আল্লাহকে ছেড়ে দিয়ে তোমরা যাদেরকে ওসিলা মানছো, ওসিলা গ্রহণ করছো, ওরাই তো আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য কামনা করে, ওরাই তো নৈকট্য কামনা করে, ওরাই তো নৈকট্য চায়, ওদেরই তো নৈকট্য দরকার, ওদেরই তো আল্লাহর রহমত দরকার। ও তোমাকে কিভাবে রহমত এনে দিবে? ওর নিজেরই তো দরকার। ওদেরই তো আল্লাহর দয়া প্রয়োজন, আল্লাহর রহমত প্রয়োজন, আল্লাহর নৈকট্য প্রয়োজন, ওদের নৈকট্য প্রয়োজন। সকল অবৈধ উসিলা যা দুনিয়ার আনাচে কানাচে মোড়ে মোড়ে রাস্তায় ঘাটে খানকায় দরগায় যত প্রকার অবৈধ উসিলাগুলো জায়গা করে নিয়েছে, অবৈধ উসিলাগুলো জায়গা করে নিয়েছে, এই অবৈধ উসিলাগুলোকে পরিত্যাগ করা, বর্জন করা, এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্যের দাবি। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্যের দাবি হচ্ছে এটি, যেগুলোকে বর্জন করতে হবে, এগুলোকে পরিত্যাগ করতে হবে। তো ওরাই তো মুহতাজ, ওরাই তো আল্লাহর রহমতের মুহতাজ, ওরাই তো আল্লাহর দয়ার মুহতাজ, ওরাই তো আল্লাহর করুণার মুহতাজ, ওদেরই তো ওসিলা দরকার। ওরা কিভাবে আমাকে আপনাকে পার করে দিবে? কত সব কথা সুবহানাল্লাহ এদের ব্যাপারে, কত সব কথা, কত সব কথা। লা ইলাহা ইল্লাল্লাহ এ এ বেড়া পার করে দেয়, ও বিপদ উদ্ধার করে দেয়, ও জাহান্নাম থেকে বাঁচায়, ও জান্নাতে দিয়ে দেয়। ওর মুরিদদের কোনো হিসাব নিকাশ হবে না, ওর মুরিদদের কোনো প্রশ্ন উত্তর করবে না কবরে। ওদের আলাদা একটা অবস্থান, কিয়ামতের দিন ওরা এক পতাকার নিচে হবে, ওদের পতাকায় ভারী হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কত সব কথা। উনি কবরে বসে বসে দোয়া করছেন, উনি কবরে শুয়ে শুয়ে সব শুনছেন। হম, উনি কবরে বসে বসে আপনাদের জন্য দোয়া করবেন। ওনার খানকা টিকা রাখেন, রাখলে পরে উনি কবরে থেকে সবকিছু শুনছেন, জানছেন, খুশি হচ্ছেন। উনি কবরে বসে আপনাদের জন্য দোয়া করছেন। কত নানান সব ফাজলামো, কত নানান সব ভণ্ডামি, কত কিছু মানুষের সামনে তুলে ধরেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অবৈধ উসিলা এগুলো সব। কোন পীর উসিলা হতে পারে না, কোন খানকা, কোন দরগা, কোন তরিকা, কোন মত, কোন পথ আল্লাহর কাছে আমাকে আপনাকে, আল্লাহর সাথে আমার আপনার নৈকট্য অর্জন করিয়ে দিতে পারে না, আমার আপনার বিপদ আপদ গুলো থেকে মুক্ত করতে পারে না। অবৈধ উসিলা। আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য কিছু বৈধ উসিলা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে রেখেছেন। আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, তুমি পৃথিবীর যে কোনো প্রান্তেই হও না কেন,
যে কোনো জায়গারই হও না কেন, যে কোনো মত আর পথেরই হও না কেন, আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, বিনা ওসিলায় তুমি সরাসরি আল্লাহর কাছে পৌঁছাতে পারো, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারো, এমন কিছু বিষয়বস্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে রেখেছেন। এমন সব বিষয়বস্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য দিয়ে রেখেছেন। বৈধ ওসিলা এগুলো কয়েক প্রকার, যার মাধ্যম দিয়ে আমরা আল্লাহর নৈকট্য পাবো, আল্লাহর কাছে রহমত পাবো, আল্লাহর ক্ষমা পাবো, আমাদের বিপদ আপদ গুলো দূর হবে। এরকম বৈধ কিছু ওসিলা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য দিয়ে রেখেছেন। এক নাম্বার ওসিলা হচ্ছে ঈমান, ঈমানের ওসিলা, তাওহীদের ওসিলা। ঈমানের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহর কাছে চাই, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তা কবুল করবেন এবং আমাদেরকে তা দান করবেন। ঈমানের ওসিলা, ঈমানটাই একটা ওসিলা, পীর ওসিলা নয়, ঈমান ওসিলা, তরিকা ওসিলা নয়, ঈমান হচ্ছে ওসিলা আমাদের জন্য। ঈমানটাই হচ্ছে ওসিলা। ঈমান বিশুদ্ধ করি, ঈমান নবায়ন করি, ঈমানটাকে কলুষতা মুক্ত রাখার চেষ্টা করি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৌভাগ্যবান করবেন, মর্যাদাবান করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। ঈমানটাই একটা ওসিলা, ঈমানই একটা ওসিলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রাব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. الله تبارك وتعالى সূরা আলে ইমরানের শেষের দিকে বিষয়বস্তু তুলে ধরেছেন, মুমিনিনদের বক্তব্য, বিবৃতি, মুমিনিনদের জীবনের একটা গতি আল্লাহ তাবারক ওয়া তাআলা তুলে ধরেছেন। মুমিনিনরা আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা আমাদের রব, ইন্নানা সামি'না অবশ্যই আমরা শুনেছি, মুনাদি ইউনাদি লিল ঈমান একজন আহ্বানকারীকে আহ্বান করতে, সে ঈমানের দিকে মানুষকে আহ্বান করছিল, বলছিল আন আমিনু বিরাব্বিকুম, এই তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো, তোমাদের রবের প্রতি ঈমান আনো। ঈমানের দাওয়াত দিয়ে যাচ্ছিল একজন আহ্বানকারী, একজন দায়ী। আল্লাহ একজন দায়ী ঈমানের দিকে মানুষকে দাওয়াত দিয়ে যাচ্ছিল, একজন দায়ী ঈমানের বিশুদ্ধকরণের দাওয়াত দিয়ে যাচ্ছিল, ঈমানের বিশুদ্ধ শুদ্ধাশুদ্ধির উপরে মানুষকে আহ্বান করে যাচ্ছিল, দাওয়াত দিয়ে যাচ্ছিল একজন দায়ী ঈমানের দিকে। সে বলছিল তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। আল্লাহ তার দাওয়াত শুনে আমরা ঈমান এনেছি, আমান্না, আমরা ঈমান এনেছি। ঈমান যখন নিয়ে চলেই এসেছি, আল্লাহ রব্বানা ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন, ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের অপরাধগুলোকে মিটিয়ে দেন, মুছে সাফ করে দেন, ওয়াতাওয়াফানা মা'আল আবরার, আর আপনি সৎকর্মশীল মানুষদের সাথী করেন আমাদেরকে। সৎকর্মশীল নেক আবরারদের সাথী করেন, আবরারদের সাথী করেন আপনি আমাদেরকে, নেক মানুষদের সাথী করেন। ঈমান হচ্ছে একটি ওসিলা, গুনাহ মাফ পাওয়ার, আল্লাহর রহমত পাওয়ার, করুণা পাওয়ার একটি ওসিলা হচ্ছে ঈমান। ঈমান, সুবহানাল্লাহ। ঈমানকে ওসিলা দেওয়া ছেড়ে দিয়েছে মুমিনিনগণ, কালিমা পড়নেওয়ালা মানুষগণ ঈমানকে ওসিলা দেওয়া বন্ধ করে দিয়েছে। ঈমানের ওসিলায় আর আল্লাহর কাছে দোয়া করে না, ঈমানের ওসিলায় আর ফরিয়াদ করে না, ঈমানের ওসিলায় আর চায় না, চাচ্ছে নিজের মন মতো, চাচ্ছে নিজেদের মত মতো। অথচ এটা কত পাওয়ারফুল একটি মাধ্যম যে আপনি ঈমানের কথা বলবেন, বলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান রাখি, তোমার রসূলের প্রতি ঈমান রাখি, তোমার কিতাবের প্রতি ঈমান রাখি, আমরা তাকদীরের প্রতি ঈমান রাখি,
আমরা ঈমান এনেছি, অতএব আমাদের থেকে আপনি এই বিপদ, এই মুসিবত, এই পেরেশানি, এই দুর্দশা একে আপনি আমাদের থেকে উঠিয়ে নেন। আমাদেরকে আপনি সহজ সরল জীবন দান করেন। ঈমানটা যে কত বড় চমৎকার উসিলা। আর ঈমানকে আমরা উসিলা হিসেবে ধরবো কিভাবে? ঈমানেরই তো তাল নাই, ঈমানেরই তো খোঁজ খবর নাই। ঈমানেরই তো হালাত অত্যন্ত নাজুক, খুব নাজুক ঈমানের হালাত। ঈমানেরই তো খোঁজ খবর নাই। ঈমানেরই তো খোঁজ খবর নাই। কে এই তরিকার প্রতি ঈমান, কে ওই তরিকার প্রতি ঈমান, কে এই খানকার প্রতি ঈমান, কে দরগার প্রতি ঈমান, কে মাযহাবের প্রতি ঈমান, কে দলের প্রতি ঈমান। ঈমান যে কত ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ঈমানের দাওয়াত আছে। ঈমানের দাওয়াত আজ অবস্থা অত্যন্ত নাজুক। ঈমানের দাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সেই ঈমানের দাওয়াত হালাত অত্যন্ত করুণ পৃথিবীর মানুষের কাছে, অত্যন্ত করুণ, খুবই করুণ। সুবহানাল্লাহ। দ্বিতীয় বৈধ উসিলা হচ্ছে নেক আমলের উসিলা, আমলে সালেহ। আমলে সালেহের উসিলা, নেক উসিলা গুলো, নেক নেক আমল গুলো হচ্ছে, আমলে সালেহ গুলো হচ্ছে আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য উসিলা। যে কোনো নেক আমল করেছেন, যে কোনো ভালো কাজ করেছেন, দরিদ্র অসহায়দের পাশে দাঁড়িয়েছেন, এটাকে পুঁজি করে আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে যান। অসুস্থ ব্যক্তির সেবা করেছেন, এটাকে পুঁজি করে, এটাকে সামনে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কিছু চান, কিছু চান, আল্লাহ দান করবেন। কিছু চান, আল্লাহর রাস্তায় সাদাকা করে আল্লাহর কাছে কিছু চাচ্ছেন, নফল সিয়াম পালন করে আল্লাহর কাছে কিছু চাচ্ছেন, কোরআনুল কারীমের তিলাওয়াত করে আল্লাহর কাছে কিছু চাচ্ছেন, চান। এটা একটা সুযোগ। যে কোনো নেক আমল করার পরে, বিররুল ওয়ালিদাইনের পরে আল্লাহর কাছে চাচ্ছেন, চান, একটু চান। আর আপনারা মনে রাখবেন, আমলে সালেহ গুলোর মধ্যে হতে খুব পাওয়ারফুল একটি আমলে সালেহ হচ্ছে, খুব পাওয়ার রাখে, খুব শক্তি রাখে আমলে সালেহ গুলোর মধ্যে হতে একটি আমল হচ্ছে পাপ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে বেঁচে থাকা এটি বড় মাপের একটি নেক আমল, অনেক বড় মাপের, উঁচু মাপের একটি নেক আমল। গুনাহ থেকে বেঁচে থাকা, পাপ থেকে বেঁচে থাকা, জিনা থেকে বাঁচলেন, এটাই একটা নেক আমল। ঘুষ, জুয়া, দুর্নীতি থেকে বাঁচলেন, এটাই একটা নেক আমল। অবৈধ কর্মকাণ্ড থেকে বেঁচে গেলেন, নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করলেন, এটাই একটা নেক আমল। এটি স্বয়ং সম্পূর্ণ একটি নেক আমল। গুনাহ থেকে বেঁচে যাওয়া এটা, এবং এটি খুব পাওয়ারফুল নেক আমল। আপনাদের মনে আছে না, ওই যে তিনজন ব্যক্তি গুহার মধ্যে আটকে পড়েছিলেন, গুহার মধ্যে আটকে পড়েছিলেন, সমূহ বিপদ তারা অনুভব করলেন, যে বিপদ থেকে মনে হয় আর বাঁচতে পারবো না, আর টিকতে পারবো না, আর উদ্ধার পাবো না, আর উদ্ধার পাবো না। কিভাবে উদ্ধার পাবেন সেখান থেকে? কাউকে তো কোনো খোঁজ খবর দিতে পারছেন না। নেটওয়ার্কের যুগ ছিল না, মোবাইলের যুগ ছিল না। এখন দেখেন না, দুনিয়ার এই কোণা থেকে ওই কোণা কিছু হইলেই ভাই দিয়া দিছি একটা স্ট্যাটাস, মাশাআল্লাহ, দেন স্ট্যাটাস। একটা দিলেন কেন, একটু বেশি দিতেন, একটু বেশি দিতেন। লেখা দিছি ভাই আমি ফেসবুকে, এই হচ্ছে সেই হচ্ছে, অমুক ব্যক্তি এমন এমন করুণ অবস্থায় পড়েছিল, এমন এমন মুসিবতের মধ্যে পড়ে গিয়েছিল, অতঃপর সে স্ট্যাটাস দিয়ে দিয়েছে, এই করেছে সেই করেছে, তারপর তার এই হয়েছে সেই হয়েছে, এই না? ওই তিনজন ব্যক্তি গুহার মধ্যে আটকে পড়লেন, উদ্ধার পাওয়ার আর কোনো রাস্তা দেখছিলেন না। সকল রাস্তা সংকুচিত হয়ে আসছিল, সব রাস্তা সংকুচিত হয়ে আসছিল। নিজেদের সমূহ বিপদ নিজেরা নিজেদের চোখের সামনে দেখতে পেলেন। এমত অবস্থায় তারা নিজেরা পরামর্শ করে বলছেন, যার যে নেক আমল আছে, সেই নেক আমলটুকু আমরা আল্লাহর কাছে তুলে ধরি, আশা করা যায় এর মাধ্যম দিয়ে আল্লাহ আমাদেরকে রেহাই দিবেন বা কিছু, রেহাই দিবেন বা কিছু। হম। তিনজনে মিলেই তাদের নেক আমলটুকু বর্ণনা করতে শুরু করলো। একজন বলছেন তার মা বাবার সেবার কথা, বিররুল ওয়ালিদাইনের কথা। আমি আমার মায়ের জন্য এই কাজটুকু করেছিলাম, এই কাজটুকু করেছিলাম, এই কাজটুকু করেছিলাম।
আল্লাহ এটা যদি আপনাকে খুশি করার জন্য করে থাকি, তো আমাদেরকে এখানকার এই বিপদ থেকে উদ্ধার করেন। যদি আপনার জন্য করে থাকি, তো এই বিপদ থেকে আপনি উদ্ধার করেন। এই বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করেন। একটা অংশ কমে গেল, বিপদের একটা অংশ 3/1 কমলো। দ্বিতীয় ব্যক্তি, তার কাছে কর্মচারী হিসেবে থাকা একজন মানুষের বেতন এবং বেতন জমা করে আয় উন্নতির যে বিষয়বস্তুগুলো ছিল, যেটি ছিল, তিনি সেটি পুরোটা ফেরত দিয়ে দিলেন। জানা আছেন আপনাদের, একজন লোক একজন লোকের কাছে কর্মচারী হিসেবে কাজ করত। একদিন সে বেতন না নিয়ে চলে যায়। সে তাকে খুঁজতে থাকে, কিভাবে দিবে, দিতে পারেনি। অতঃপর সেই টাকা থেকে, সেই টাকা দিয়ে ছাগল কেনা হলো। সেই ছাগল বাচ্চা দিল, বাচ্চা দিয়ে বাড়তে 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 মাঠ ভরে গেল। অনেক দিন পর এই লোকটা ফিরে এসে তার পারিশ্রমিক চাইলে, সে তার ওই টাকা দিয়ে অর্জিত ওই বিশাল সম্পদটুকু সবটুকু তাকে হস্তান্তর করেছিল। এই লোকটা হতভম্ব হয়ে গিয়েছিল। সে বলছিল, এগুলো তো আমার না, আমি শুধু ওই টাকাটুকু চাই। ইনি বলছেন যে না, এই সবগুলো তোমার, তোমার টাকা দিয়ে এগুলো হয়েছে। ব্যক্তি বলছেন যে আল্লাহ, আমি যদি ওই দিন এই আদান প্রদানটা আপনাকে ভয় করে করে থাকি, তাহলে বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ বিপদ থেকে আরেকটু উদ্ধার করলেন। পুরোপুরি উদ্ধার হয়নি। তৃতীয় ব্যক্তি, যুবক, ও আল্লাহকে বলছিল যে আল্লাহ, আমার মাথায় একবার অন্যায় করার, পাপ করার বিষয়বস্তু চেপে বসেছিল, জেনা করবে এই মর্মে পাপ তার মধ্যে চেপে বসলো। সে তার চাচাতো বোনকে পছন্দ করলো। সে ছিল গরিব, অর্থের অভাবে, অর্থাভাবে তার সংসার চলতো না। এই যুবক তাকে কুপ্রস্তাব দিয়ে ফেললো। বিপদে পড়ে সেই মহিলা, মেয়েটাও রাজি হয়ে গেল। একটা পর্যায়ে যখন একেবারে ফাইনালি জেনা করতে যাচ্ছে, ব্যভিচার করতে যাচ্ছে, এই সময় নারী বলে উঠল যে তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে তুমি ভয় করো, আল্লাহকে তুমি ভয় করো। তিনি বলে উঠলেন, তোমাকে কেউ দেখছে না, আল্লাহ তো দেখছেন। একেবারে ফাইনালি জেনা শুরু করে দিবে, এই সময় সে সেখান থেকে বিরত হয়ে গেল, ফিরে চলে আসলো, মেয়েকে ছেড়ে দিল, চলে যেতে বলল। তিনি বলছেন, আল্লাহ, এই কাজটুকু তো আমি আপনাকে ভয় করেই করেছিলাম। যদি আপনার আমার এই আমলটুকু পছন্দ হয়ে থাকে, তো আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। দেখেছেন, পাপ থেকে বেঁচে থাকাটা এটি কত বড় নেক আমল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সে বিপদ থেকে উদ্ধার করলেন। তারা বিপদ থেকে রেহাই পেলেন, তারা বের হয়ে আসলেন। পাপ থেকে বেঁচে থাকাটা এটা উঁচু মানের একটা নেক আমল। আপনার সামনে সুদের অনেক ছড়াছড়ি চলছে। আপনার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই সুদের এই স্কিম নিচ্ছে, ওই স্কিম নিচ্ছে, সে সেই স্কিম নিচ্ছে। এই অবস্থায় আপনার জন্য সুযোগ আছে, আপনাকে অনেকেই প্ররোচিত করছে। আপনার মনটাও হয়তো বা চাচ্ছে, ঠিক আছে একটা বাড়ি করে নেই না, তারপরে আর সবকিছু বাদ দিয়ে দিলাম, সবকিছু আলাদা করে দিলাম। না, ওখান থেকে আপনাকে বাঁচতে হবে, ওখান থেকে আপনাকে বাঁচতে হবে। এই ওখান থেকে বাঁচতে চাওয়াটা এবং বেঁচে থাকাটা হচ্ছে নেক আমল গুলোর মধ্যে হতে একটা নেক আমল। আমলে সালেহ গুলোর মধ্যে হতে পাওয়ারফুল একটি আমলে সালেহ হচ্ছে পাপ থেকে বেঁচে থাকা। পাপ থেকে বেঁচে থাকা। নিজের সামনে যত পাপ দেখছেন, যে পাপগুলো আপনার সামনে এসে ঘুরঘুর করছে, মনটাও চাচ্ছে এগুলো একটু অনেক করে ফেলে, কেউ তো দেখে না, আমি তো আমার সাক্ষী, আর তো কেউ দেখছে না, সমস্যার কিছু নেই। না, ওই অবস্থায় বেঁচে থাকাটা হচ্ছে একটা আমলে সালেহ, এবং খুব শক্তিমান একটা আমলে সালেহ, পাওয়ারফুল একটা আমলে সালেহ, যা দিয়ে মানুষ বিপদ থেকে উদ্ধার পায়, মুক্তি পায়। বিপদ আপদ থেকে যারা উদ্ধার পায়, যারা মুক্তি পায়। আমলে সালেহ। তৃতীয়ত হচ্ছে নিজের গুনাহটাকে উসিলা করে আল্লাহর কাছে চাইতে হবে। নিজের গুনাহ, নিজের পাপ, আল্লাহ আমি করে ফেলেছি, আপনি আমাকে মাফ করেন। আপনি আমাকে মাফ করলেই চলবে না, আমাকে দয়াও করতে হবে। আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আমি অবাধ্য হয়ে গিয়েছি, কিন্তু আপনার কাছে আমি ফিরে চলে এসেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। যেমন
আদম এবং হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা দুজন মিলে একটা অন্যায় করেছিলেন। অন্যায়ের পরে তারা আল্লাহর কাছে বলতে শুরু করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের রব, আমরা দুইজন মিলে অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, নিজেদের উপরে জুলুম করে ফেলেছি। আপনি আমাদেরকে ক্ষমা করেন, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের উপরে যদি দয়া না করেন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, শেষ হয়ে যাব। আমাদের সব তো তাহলে শেষ হয়ে যাবে যদি দয়া না করেন, ক্ষমা না করেন। নিজের গুনাহটাকে আল্লাহর সামনে তুলে ধরা, একে উসিলা করে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাওয়া। চতুর্থত, জীবনে কিছু পাননি, না পাওয়ার উসিলায় আল্লাহর কাছে দোয়া করতে হবে। একটা জিনিস আপনি খুব বেশি চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, চাচ্ছেন পাচ্ছেন না, যেটা আপনার জন্য জরুরি, আপনার প্রয়োজন, আপনার মনেরও একটা আকর্ষণ আছে এবং বিষয়টা হালাল, হারাম নয়। যেমন একটি সন্তান, বিয়ে হয়েছে অনেক দিন হলো, সন্তান হচ্ছে না, সন্তান হচ্ছে না, এমত অবস্থায় বৃদ্ধ হয়ে যাচ্ছি আমরা, সন্তান হচ্ছে না, কিছু না, বংশধর কেউ থাকছে না। এই অবস্থায় আল্লাহর কাছে ফরিয়াদ করা, দোয়া করা, যেটি করেছিলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি 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 যেমনটা দোয়া করেছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মারিয়ামের শুরুতে তার এই দোয়াটুকু তুলে ধরেছেন। কাফা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ হয়ে যাচ্ছেন, সন্তানাদি কিছু নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তখন ফরিয়াদ করছেন যে আল্লাহ, আপনি আমাকে একটা সন্তান দেন, একটা সন্তান দান করেন। কিন্তু আমি বুড়ো হয়ে গেছি, আমার স্ত্রী বন্ধ্যা, আমার হাড্ডি গুড্ডি সব নাজুক হয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে, আমার পুরো শরীরে বৃদ্ধের একটা ছাপ চলে এসেছে, বৃদ্ধের ছাপ চলে এসেছে আমার পুরো শরীরে। এই বলে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে উদ্ধার করছেন, তাকে সন্তান দান করছেন। কঠিন বিপদের মধ্যে পড়ে আছেন, এই বিপদটাই আপনার জন্য আল্লাহর কাছে উসিলা। আল্লাহ, বিপদে পড়ে গিয়েছি, মুসিবতে পড়ে গিয়েছি, এই বলে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি অন্যায় করি এটা সত্য, আমি অপরাধ করি এটা সত্য, কিন্তু আমি তো এখন খুব কষ্টে আছি, খুব বিপদের মধ্যে আছি। আমি অন্যায় করি এটা সত্য, আমি অপরাধ করি এটা সত্য, আমি পাপ করি এটা সত্য, কিন্তু আমি এখন বিপদের মধ্যে আছি, কিন্তু আমি বিপদের মধ্যে আছি, আল্লাহ আপনি উদ্ধার করেন। বিপদটাই আমার আপনার জীবনের জন্য একটা ওসিলা, যেমনটা করেছিলেন ইউনুস ইবনে মাত্তা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি নদীতে লাফ দিলেন, মাছ এসে তাকে গিলে ফেললো, পানির অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, এই অবস্থায় তিনি বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ, আপনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আমি আপনার পবিত্রতার ঘোষণা করছি, আপনি পবিত্র, মহান। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জুলুম করেছি, আমি তো অন্যায় করেছি, আমি তো অপরাধ করেছি, আমি তো অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, এখন বিপদে আছি, আল্লাহ আপনি উদ্ধার করেন। আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহ, আমি তার ডাকে, তার দোয়ায় ফরিয়াদে আমি সাড়া দিলাম, তার দোয়ায়, তার ফরিয়াদে আমি সাড়া দিলাম। অসুস্থতার উসিলা, যেমন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চরম অসুস্থ হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাকছেন, রব্বি আন্নী মাসসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার রব, আমাকে অসুস্থতা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, অসুস্থতা আমাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, কষ্ট হচ্ছে,
খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে, আমাকে সবাই ফেলে রেখে দিয়ে চলে গিয়েছে, সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, সবাই ছেড়ে দিয়ে চলে গিয়েছে, মানুষ্য সমাজে আমি আর বসবাস করতে পারছি না। সুবহানাল্লাহ। এই অবস্থাটুকু তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে তুলে ধরলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে এই অবস্থাটুকু তুলে ধরলেন। ধরে আল্লাহকে বলছেন, আপনি আমাকে উদ্ধার করেন আল্লাহ, আপনি আরহামুর রাহিমিন, আপনি উদ্ধার করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এই অসুস্থতা থেকে হেফাজত করলেন, উদ্ধার করে তাকে চমৎকার একটি জীবন আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করলেন। তো এগুলো হচ্ছে বৈধ উসিলা। এগুলো, এই উসিলাগুলোকে বাদ দিয়ে কে মরাটাকে উসিলা করছে, কে খানকাকে, কে পাথরকে, কে চাঁদকে, কে সূর্যকে, যে যাকে মনে চেয়েছে তাকে উসিলা করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের চরিত্র তুলে ধরেছেন। তারা বলে, মা না'বুদুহুম, আমরা এই মূর্তিগুলোর, আমরা এই পীর সাহেবগুলোর, আমরা এই খানকা মাজার দরগাগুলোর ইবাদত করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তবে আমরা এদের কাছে আসি এই কারণে যে এরা একটা সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে বেয়ে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করব, আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হব। সম্মানিত উপস্থিতি, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যের বিষয়বস্তুগুলোর মধ্যে এটি একটি বিষয়বস্তু, যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিচ্ছ, তুমি মনে রেখো আল্লাহ এবং তার মাঝখানে, তোমার মাঝখানে কাউকে তুমি ওয়াসিতা, ওসিলা বানাতে পারবে না। বানালেই তোমার ঈমান ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মাঝখানে কেউ থাকবে না, সরাসরি তুমি আল্লাহর সাথে, আল্লাহ তোমার সাথে, সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে তোমার সম্পর্ক হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বোঝার তৌফিক দান করেন। বাকি অংশটুকু থাকলো, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ সামনের দিকে আমাদের আলোচনাটুকু চলতে থাকবে। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের পরিবার পরিজনে বারাকাত দান করেন। আমাদের সন্তানগুলোকে আল্লাহ আমাদের জন্য সাদাকা জারিয়া বানিয়ে দেন। আমাদের নেক আমলগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াকে দুনিয়া হিসেবে বোঝার তৌফিক দেন, আখিরাতকে আখিরাত হিসেবে বোঝার তৌফিক দান করেন। দুনিয়া কেন্দ্রিক আখিরাত নয়, আখিরাত কেন্দ্রিক দুনিয়া আল্লাহ আমাদেরকে দান করেন। আখিরাত কেন্দ্রিক দুনিয়াবী জীবন আল্লাহ আমাদেরকে দান করেন। আমাদের দুনিয়ার শেষ প্রান্তে, দুনিয়ার যেখানে শেষ হয়ে যাবে, সেখান থেকেই তো আমাদের আখিরাতের জীবন শুরু হয়ে যাবে। আল্লাহ তার আগেই আমাদেরকে পরিশুদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মতি ভাই কোনো প্রশ্ন নিবেন আজকে না? প্রশ্ন আছে? একটা প্রশ্ন আছে, সেটা আমার এক ফ্রেন্ড আরকি টরন্টো থেকে সে প্রশ্নটা করছে। সে প্রশ্নটা হচ্ছে আহ, সে মসজিদে যাওয়া যায়, এখন সলাত আদায় করা যায়, কিন্তু সে মসজিদে যায় না। তার সব ব্যবস্থাই আছে, মসজিদ একটু দূরে এবং কয়েকটা মসজিদ তার বাসার পাশেই আছে। গাড়ি দিয়ে গেলেও সে পারে এবং হাইটা গেলেও সে পারে, এরকম ডিস্টেন্সের এর মধ্যে আছে। তখন সে বলল আমাকে যে আমি এখন মসজিদে আগে যেতাম, এখন যাই না, আর বেশিরভাগ আমি এখন ঘরের মধ্যেই আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি জামাতে আদায় করি। কিন্তু সে বলতেছে যে আমার মনটা মানে কেমন কেমন জানি করতেছে, যে আমার মনে হয় জিনিসটা ভালো, মানে এক শুদ্ধভাবে আমি করতেছি না আমার মনে হয়, মানে আমাকে মসজিদে যেয়েই আমাকে করতে হবে। তো এই ক্ষেত্রে কি তার করণীয়টা কি? তার যে ভুল ধারণা, সেটা কি সে যে বাসায় আদায় করতে, এটা আদায় হচ্ছে না সে মসজিদে যাবে, এটাই জানতে চাইছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। ভাইকে জিজ্ঞেস করতে হবে যে সে মসজিদে কেন যায় না, কারণটা কি? যদি কারণ হয় অলসতা, তাহলে তার এটা ভুল হচ্ছে। যদি কারণ হয় এমনিই যায় না, তাহলে তার এটা ভুল হচ্ছে। আর যদি কারণ হয় তার অসুস্থতা, এমন অসুস্থতা যে অসুস্থতার কারণে সে হেঁটেও যেতে পারে না, গাড়িতে করেও যেতে পারে না, তাকে নিয়ে যাওয়ার মতো কেউ নেই, তাহলে এটা গ্রহণযোগ্য। আর যদি বলে যে না এমনিতেই যাই না, তেমন কোনো সমস্যা নেই, একটু দূরত্বে এই জন্য যেতে পারি না, হেঁটে যেতে হয় অথবা গাড়িতে করে যেতে হয় এই জন্য যেতে পারি না, তাহলে এই ধরনের কোনো কারণ যুক্তিযুক্ত নয়। এ ধরনের কারণ কোনো যুক্তিযুক্ত নয়।
ইসলামের বিধান হচ্ছে ফরজ সালাত গুলো জামাতের সাথে আদায় করবে মুসলিমিনগণ, যদি প্রতিবন্ধকতা না থাকে। যেমন এতদিন পর্যন্ত মসজিদ সারা দুনিয়াতে বন্ধ ছিল, দুনিয়াতে মসজিদ গুলো বন্ধ ছিল, এখন মুসলিমরা মসজিদে কিভাবে যাবে? যেতে পারবে না। তখন বাড়িতে তারা জামাতের সাথে সালাত আদায় করবে, ওই পদ্ধতি মেনে চলে, ওই পদ্ধতির উপরে মেনে চলে তারা বাড়িতে সালাত আদায় করবে। আর যদি মসজিদ ওপেন হয়ে যায়, মসজিদ যদি খোলা থাকে, সে আগের মতো অবস্থা থাকে, কোনো বিধিনিষেধ না থাকে, আর নিজের শারীরিক সক্ষমতা এবং সবকিছু যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই তাকে মসজিদে জামাতের সাথে অংশগ্রহণ করতে হবে, অবশ্যই। এভাবে করে যদি আমরা একজন করে বিভিন্ন অজুহাত দিয়ে মসজিদে যাওয়া বন্ধ করে দিন, কয়দিন পরে মসজিদগুলোর হালাত হবে ইউরোপে আমেরিকাতে খ্রিস্টানদের গির্জাগুলোর যে হালাত হয়েছে। গির্জাগুলো আপনারা আজকাল দেখতে পাচ্ছেন না, বিরান হয়ে গেছে, গির্জায় অনুসারীরা নেই, গির্জায় ইবাদতকারী নেই। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে, আমরা এটাকে আলহামদুলিল্লাহ বলবো, কিন্তু একটা বাস্তবতা বুঝাচ্ছি, সেটা হলো গির্জাগুলো যেমন খালি হয়ে যাচ্ছে, মসজিদগুলো না এরকম বিরান হয়ে যায়। এটা আমাদের জন্য অত্যন্ত পেরেশানির কারণ, অত্যন্ত দুঃখের কারণ, কষ্টের কারণ। মসজিদ বিরান করা যাবে না, বরং মসজিদ আবাদ করতে হবে, মসজিদ আবাদ করতে হবে, সালাত আদায় করে জামাতের সাথে সালাত আদায় করে মসজিদকে আবাদ করতে হবে। যদি কাছাকাছি দূরত্বে বাসা হয়ে থাকে তাহলে অবশ্যই জামাতে অংশগ্রহণ করবে, আর যদি দূরে হয়ে থাকে তাহলে বাসাটাকে মসজিদের কাছে নিয়ে বসবাস করার চেষ্টা করতে হবে। ইসলাম মসজিদ ভিত্তিক জীবন ব্যবস্থাকে খুব পছন্দ করে। মসজিদ ভিত্তিক জীবন যাপন, একটা এলাকা একটা মসজিদ হবে, সেই মসজিদকে কেন্দ্র করে আশেপাশে মুসলিমরা বসতি করে তুলবে, অথবা মসজিদের কাছে যাবে, অথবা নিজেদের এলাকায় একটা মসজিদ তৈরি করে সেই মসজিদটাকে পাশে রেখে নিজে বসবাস করবে। মসজিদ ভিত্তিক জীবন যাপন এটি খুব পছন্দনীয়, এটি খুব প্রশংসনীয়। মসজিদের কাছাকাছি চলে যেতে হবে, যাতে করে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পারে। ভাইকে বলবো, ভাই যদি এরকম একটা নজির রেখে চলে যায়, পরবর্তীতে সন্তানরা হয়তো জানবে না মসজিদে যেতে হয় না, বাসাতেই সালাত আদায় করতে হয়। এবং তারা যদি সারাটা জীবন বাসাতে এইভাবে করে সালাত আদায় করে, তখন তারা সারা জীবন যে অপরাধগুলো করবে, এই অপরাধের দায়ভার আমাদের ভাইজানকে গ্রহণ করতে হবে, অপরাধের দায়ভার গ্রহণ করতে হবে। না, কষ্ট করে হলেও মসজিদে যাই, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে যাই, ওদেরকে শেখাই, ওদেরকে জানাই এই যে মসজিদ, এই জায়গাটাতে এসে আমাদের সবকিছু, আসো। বাচ্চাগুলোকে নিয়ে যেয়ে মসজিদ দেখান, সালাত দেখান, সালাতের মধ্যে উপস্থিত হন এবং নিজেও উপস্থিত হন, খুব জরুরি। ফরজ সালাত জামাতের সাথে আদায় করাটাও একটি শর্ত, জামাতের সাথে আদায় করাটাও ফরজ। ফরজ সালাত জামাতের সাথে আদায় করতে হবে, এটি ফরজ, এটি ওয়াজিব একটি বিষয়বস্তু। এই জন্য জামাত ছাড়ার মতো তেমন কোনো ধরনের কোনো সুযোগ নেই। যদি শরঈ সুযোগগুলোর বাইরে কোনো সুযোগ কেউ খুঁজতে চায়, তাহলে সে ভুল করবে, সে সমস্যার মধ্যে পড়ে যাবে। ভাইকে অনুরোধ করবো, আপনি মসজিদে উপস্থিত হন, যদি কোনো ঝামেলা না থাকে মসজিদে যান, মসজিদে গিয়ে সালাত আদায় করেন। আল্লাহ আপনাকে তৌফিক দান করেন, আমিন। আর যদি কোনো ভাই থাকে একটা প্রশ্ন করতে পারেন মতি ভাইকে, আজকে যখন পাইছি আমরা, যদি অনেকের তো অনেক প্রশ্ন থাকে, আজকে করতে পারেন একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মজুমদার ভাই, মতি ভাই। জি মজুমদার ভাই, কেমন আছেন? আমি সেই প্রশ্নটা কি জবাব দিবেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই। আলোচনায় চলে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, জাযাকাল্লাহ খাইরান। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে আলতাফ ভাই, জি ইনশাআল্লাহ মতি ভাই, আপনার ক্লাসে আবার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।